गुड मॉर्निंग फ्रेंड्स। तो देखो कि खाচ্ছি চা আর কেক। এটাই ব্রেকফাস্ট, চা আর কেক। কেকটা ভালো, বেশ টেস্টি। বাচ্চারাও খেলো, চা খায়নি, কেক খেলো, জল খেলো। এটাই ব্রেকফাস্ট আজকে, বুঝেছো? চলো সাথে থাকো সারাদিন। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। খোসা কিসের কি রান্না হচ্ছে বলে দাও? খোসা। কিসের খোসা? লাউয়ের খোসা ভাজা। এটা সারার কেমন পছন্দ বলে দি। কেমন পছন্দ তোমার? টেস্টি। এটা দিতে অনেক ভালো লাগে। এটা কি বন্ধুরা দেখতে পাচ্ছ? এটা দিলে অনেক ভালো লাগে। এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। এই দেখো ভাজা হয়ে গেছে। ফাইনাল মোমেন্টে গোটা পোস্ত ছড়িয়ে দিলাম। এটা দিলে অনেক ভালো লাগে বলছে। এই দেখো, এই যে কমই দিতে হয়। এটা গোটা গোটা পোস্ত কত দেবো আমি? পোস্ত আমি যেমন লাউ পোস্ত করবো তখন পোস্ত বাটবো, তখন বেশি। আজকেও লাউ পোস্ত করবো আর কি। আজকে গোবিন্দভোগ চালের ভাত, লাউ পোস্ত, লাউয়ের খোসা ভাজা এইসবই করবো। মানে নিরামিষই করবো, কোনো কারণে না, এমনি এমনি নিরামিষ খাবো। এটা কেমন জিজ্ঞাসা করো? এটা গাছ দেখে বলে দাও যে তোমার কত পছন্দ লাগে। খুবই পছন্দ। লাউটা যদি ফেলে দেওয়া হয় ওদের আফসোস হবে না, খোসাটা ফেলে দিলে কিন্তু ওদের দুই বোনেরই আফসোস যে লাউয়ের খোসাটা। ছোট ছোট ওরাও পোস্ত বলে, গোল গোল ছোট ছোট গুলো। অনেক পছন্দ। পোস্ত পছন্দ হবে না কেন? তোমার বাবার অনেক পোস্ত পছন্দ। হ্যাঁ, লঙ্কা একটা লঙ্কা দিতে হয়, কোনো কিছুতে কম লঙ্কা তো দিতেই হয়। নুন লঙ্কা এটাতে তো টেস্ট হয়। মাম্মা আমি একটু জল খেয়েছি। চলো সাথে থাকো সারাদিন, সাথে থাকো বন্ধুরা। এসে গেছি। তুই কি জল পড়লো? পোস্ত পোস্ত লাউ পোস্ত পোস্ত দিয়ে জাস্ট ঢাকা দিয়েছিলাম একটু। পোস্ত দিয়ে বেশি ইয়ে করার দরকার নেই, সেটা বন্ধ করে দিচ্ছি। এটা পছন্দ আমার। তোমার পছন্দ? হ্যাঁ, কালকে খাইছি আমি। আজকে আমরা একদম নিরামিষ করবো। এমন নয় যে আজ শনিবার বলে নিরামিষ করছি। আজ তো সারা স্কুল নেই, তোমরা জানো। আর সেই জন্য না, মানে আমি কি করি, যখন একটু ফ্রিজে কম সবজি থাকে তো দু একদিন একটু নিরামিষ খাই, বা কম সবজি থাকে না, এই তোমার মাছ মাংস ডিম কিছু নেই, ইচ্ছে করে না নিয়ে দু একদিন সবজি দিয়ে ভাত খাই। তো লাউ ছিল, লাউয়ের খোসা ভাজা পোস্ত দিয়ে, লাউ পোস্ত, পোস্ত বাটাবাটিতে রেখেছি। এখানে মুগের ডাল হচ্ছে, আর গোবিন্দভোগ চালের ভাত, আর ঘি, লেবু, এসব খাবো আজকে আমরা নতুন করে। খোসা খোঁচা দেখেছি। খোসা সারার খাওয়াও হয়ে গেছে। সারার এত লোক, ভাতে খাওয়ার আগে খাওয়ার। আচ্ছা কেমন লাগলো খোসাটা গাছ থেকে বলো? টেস্টি। পোস্ত দিয়ে এটা খেতে মনে করো, এটা খেতে ভালো লাগে। এটা খেতে অনেক ভালো, আর এটা খেতে অনেক ভালো। ঠিক আছে, বেশি টেস্টি এটা বেশি টেস্টি পোস্ত। কেন কি ওর বাবাও পোস্ত পছন্দ করে, সারাও পছন্দ করে। যে দেখো রান্না কি করছি। কি বলতো, মূলো এনেছিলাম, লম্বা লম্বা সাদা মূলো, যেগুলো এক একটা 500 গ্রামের, হাফ কেজির। দুটো মূলোতে 1 কেজি। তো দুটো মূলোর ভেতরে কতটা পাতা থাকবে বুঝতেই পারছো। পাতা তো বেশি ছিল না, তার মধ্যেও বাইরের দিকের পাতা, বড় বড় যেগুলো পাতা সেগুলো ফেলে দিয়েছি। তো দুটো মূলোতে ভেতর দিকে একটুখানি পাতা ছিল, একটু কচি খাবার মতো, সেইটাও আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেদিন তো খাবার সময় দেখবে কতটুকু হয়েছে। এই যে এখনো তো ভাজাই হয়নি, তবুও ফেলিনি বন্ধুরা। তো এটা ভেজে দিচ্ছি আজকে। আমরা 3 মামে আছি, অসুবিধা নেই। না, ওই লঙ্কাটা আমি রেখেছি। ওই লঙ্কাটা খুব ঝাল হবে, ওই লঙ্কাটা আমি খাবো। কেন বলো তো, ওই লঙ্কাটা না মোটা টাইট টাইপের, ওটা ঝাল। আমি ঝাল খেতে ভালোবাসি। আমি এমনি রান্নাতে ঝাল দিই, মানে অত্যন্ত দিই না, কিন্তু দিই, কারণ ওরা ঝাল, মানে ওই অভ্যাসটা থাকা ভালো। মামি বলছি তুমি লঙ্কার পকোড়া খাও? হ্যাঁ, সব খাই। পকোড়া খাও? লঙ্কার পকোড়া একদম খাই। বড় বড় লঙ্কার পকোড়া পাওয়া যায়, তুমি জানো না?
হ্যাঁ। এমনি বড় বড় লঙ্কা, হ্যাঁ বেগুন দিতে বেগুনের মতো, হ্যাঁ তাও সেখানে বেগুন নিতে গেছিল, ওখানে লঙ্কার পকোড়াও খাচ্ছিল। হ্যাঁ বাটি উঠেছিল। শিও হ্যাঁ খাবে তুমি একদিন লঙ্কা পকোড়া? লঙ্কার পকোড়া গুলো কেমন লাগে বলো তো? ক্যাপসিকামের মতো গন্ধ করে, আর কিচ্ছু মানে ঝাল লাগে না ওগুলো। ওগুলো একদিন নিয়ে আসবে, ঠিক আছে? নিলাম বাড়িতে বানিয়ে দিতে পারি, বড় বড় লঙ্কা এনে, ঠিক আছে? না ঝাল লাগবে না। এবার টেস্ট করে দেবো। আবার টেস্ট করতে দুষ্টু সারা। সারা আমার সাথে কেন বেশি থাকে জানো? একটা ওর বাবা বেশি থাকে না বাড়িতে, দ্বিতীয়ত দিদি ভাই ধরো 10th বোর্ড দেবে, তাহলে সারাকে তো আমার সঙ্গে থাকতেই হবে, সেই জন্য সারা রান্না বান্না শিখে গেছে মায়ের সাথে থেকে থেকে, তাই না? ওটা চলো সাথে থাকবো না। সাথে থাকো বন্ধুরা, বাচ্চাটা বলছে তবু সাথে থাকবে না? যতবার ভিডিও অন করছি সাথে থাকো বন্ধুরা, চলো। মা, সবাই মিলে থাকবে? কোথায়? সবাই মিলে বাড়িতে সাথে থাকবো না বলছি। সবাই মিলে বাড়িতে আমাদের থাকবে বন্ধুরা, সবাই মিলে পিকনিক করবো। চলো। সাথে থাকবো না। যখন সেটা কুক করবো, রান্নার জন্য ঝোল দেবো, তখন কিন্তু আমি ফিল্টারের জলটা ব্যবহার করি। ও হয়তো এতদিন খেয়াল করেনি, আজকে দেখছে তো বলছে মা তুমি এখানে ধুলে আর ওখানে জল নিয়ে তুমি সেদ্ধ এই মানে নিচ্ছ যে। নষ্ট না, ওটা খাবার জল তো, খাবার জল হলেও ওটা খাওয়ার জল, যেহেতু এটা খাবো না আমরা, সেই জন্য মানে এই জিনিসটা তো আমরা খাই না, এই যে ভাতটা যে খাবো, তো ওই জলে সেদ্ধ হওয়া খুব জরুরি। তুলসী পাতা মতো। তুলসী পাতা মতো, ওটা মূলো শাক ভাজা। তো সেটাই আর কি, দেখো বাচ্চারা কত দেখে শেখে, সেই জন্য যখন আমি ভেজিটেবলস ধুই তখন এই কলের জলে ধুই, আর যখন মানে সেদ্ধ হতে দিই বা রান্না করি তখন দেখবে ফিল্টারের জল নিই। খেয়াল করে দেখো না। না এটা খাবার জল। এটা খাবার জল তো, এই এই যে এই জিনিসটা আমরা নষ্ট করতে না। নষ্ট করতে নেই তো, তাহলে আমি বলতে চাইছি শোনো, এই যে এই ভাতটা রান্না হচ্ছে এটা আমরা খাবো খাওয়ার পারপাসে, সেই জন্য ওটা খাবার জল দিয়ে করতে হয়। এই যে ডালটা সেদ্ধ করেছি এটা খাবার পারপাসে, ওই জন্য ওটা খাবার জল দিয়ে সেদ্ধ করতে হয়, নষ্ট নয় ওটা। ওটা নষ্ট বলে না, ওটা ইউটিলাইজ বলে, ব্যবহার করা বলে, প্রপার ইউটিলাইজেশন বলে, প্রপার ইউটিলাইজেশন, সঠিক ব্যবহার, বুঝেছো? সাথে থাকো বন্ধুরা। সাথে থাকো বন্ধুরা, তুমি জানো না? I love you. শোনো তাহলে, আজ গোবিন্দভোগ চালের ভাত করবো, তো এর মধ্যে চাল নিয়ে আমি জল দিলাম। দেখো এটা প্রথমে চালটা তো আমি ধুয়ে নেবো 4-5 বার করে। তো সারা দেখো আমার সাথে থেকে কি কি শিখছে, দেখো আমি নিজের মনে কলে ধুচ্ছি, চালটা ধুচ্ছি, ঠিক আছে? চালটা 4-5 বার ধোয়ার পরে আমি ফিল্টারের জল নিয়ে চালটা জল দিলাম আর কি। তো বলছে মা তুমি এখন এটা দিয়ে ধুচ্ছিলে কলের নিচের কলে, আর এখন ফিল্টারের জল নিলে অ্যাকোয়াগার্ডে। আমি বললাম হ্যাঁ, যখন পরিষ্কার করি তখন কলের জলে করি, ভাতটা যখন এই যে ভাতটা এটা রান্না করে খাবো না আমরা, সেইটা তখন অ্যাকোয়াগার্ডের জলে করতে হয়। হ্যাঁ খাবার জল, কিন্তু ওটাতে রান্না করতে হয় মাম্মা। আমি কলের জলে রান্না করবো কি? আমি ওই তখন বললাম যে ডাল যখন আমি বারবার 3-4 বার ধোবো তখন আমি কলের জলটা ব্যবহার করি, আর যখন সেদ্ধ হতে দেবো তখন আমি ফিল্টারের জলটা ব্যবহার করি। সবজি আমি 4-5 বার করে যখন ধুই তখন কলের জলটা ব্যবহার করি, আর যখন সেটা কুক করবো, রান্নার জন্য ঝোল দেবো, তখন কিন্তু আমি ফিল্টারের জলটা ব্যবহার করি। ও হয়তো এতদিন খেয়াল করেনি, আজকে দেখছে তো বলছে মা তুমি এখানে ধুলে আর ওখানে জল নিয়ে তুমি সেদ্ধ এই মানে নিচ্ছ যে। নষ্ট না, ওটা খাবার জল তো, খাবার জল হলেও ওটা খাওয়ার জল, যেহেতু এটা খাবো না আমরা, সেই জন্য মানে এই জিনিসটা তো আমরা খাই না, এই যে ভাতটা যে খাবো, তো ওই জলে সেদ্ধ হওয়া খুব জরুরি। তুলসী পাতা মতো। তুলসী পাতা মতো, ওটা মূলো শাক ভাজা। তো সেটাই আর কি, দেখো বাচ্চারা কত দেখে শেখে, সেই জন্য যখন আমি ভেজিটেবলস ধুই তখন এই কলের জলে ধুই, আর যখন মানে সেদ্ধ হতে দিই বা রান্না করি তখন দেখবে ফিল্টারের জল নিই। খেয়াল করে দেখো না। না এটা খাবার জল। এটা খাবার জল তো, এই এই যে এই জিনিসটা আমরা নষ্ট করতে না। নষ্ট করতে নেই তো, তাহলে আমি বলতে চাইছি শোনো, এই যে এই ভাতটা রান্না হচ্ছে এটা আমরা খাবো খাওয়ার পারপাসে, সেই জন্য ওটা
খাবার জল দিয়ে করতে হয়। এই যে ডালটা সেদ্ধ করেছি এটা খাবার পারপাসে, ওই জন্য ওটা খাবার জল দিয়ে সেদ্ধ করতে হয়, নষ্ট নয় ওটা। ওটা নষ্ট বলে না, ওটা ইউটিলাইজ বলে, ব্যবহার করা বলে, প্রপার ইউটিলাইজেশন বলে, প্রপার ইউটিলাইজেশন, সঠিক ব্যবহার, বুঝেছো? সাথে থাকো বন্ধুরা, সাথে থাকো বন্ধুরা, তুমি জানো না? আই লাভ ইউ। আজকের মেনু হচ্ছে লাউয়ের পোস্ত, এখানে পোস্ত বাটা, এদিকে পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভাজা, এদিকে একটুখানি মূলো শাক, মানে ওইটা হলে আমাদের 3 মামের হয়ে যাবে এতটা পরিমাণে। এই আর কি, লাউ পোস্তটা একটু সেই তুলনায় বেশি, আর এইদিকে ডাল, এগুলোই আজকের মেনু। আর ঘি আর লেবুর রস, আর এইদিকে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত। এই যে এখানে এই দেখো বন্ধুরা, তিলের নাড়ু করবো গুড় দিয়ে। দেখো তিলগুলো প্রথমে গরম তাওয়ায় একটু রোস্ট করে নিচ্ছি, একটু যখন গন্ধ উঠবে ভাজা হয়ে যাবে তখন বন্ধ করে রেখে দেবো। তিলটা বন্ধুরা রোস্ট করে শুকনো খোলায় থালায় ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে জল দিলাম সামান্য, আর গুড় দিলাম। গুড় তো আমার কাছে জ্যাগারি পাউডার আছে, গুড়ের গুঁড়ো, সেটাই দিলাম। একটু টান টান হতে দেবো ফুটিয়ে ফুটিয়ে। আমার না ইচ্ছে করে কি বলতো, গুড়টা কম হবে তিলটা বেশি হবে, সেটা খেয়ে মজা। সেটা হয়তো নাড়ুটা ভাঙা ভাঙা হয়ে যাবে, নাড়ু নিবে কিনা জানি না, কিন্তু আমার এটা পছন্দ। খুব বেশি মিষ্টিটার থেকে তাতে যদি হাতে ধরেই খেতে হয়, লাড্ডু শেপ নাও হয়, তাও চলবে আমার। যার যেমন একটা ইচ্ছে না। দেখো কি বলতো, পারফেক্টলি রেডি হয়ে গেছে গুড়টা। আর এই যে তিলটা দেখো আমি রোস্ট করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা তোমার এটা ঢেলে ওটা করতে করতে এটা ঠান্ডা হয়েই যাবে। কি ভালো লাগছে দেখো, সুন্দর করে। আমি কিন্তু গুড়টা কমই দিয়েছি, তিলটা বেশি দিয়েছি। আমার ভালোই লাগে না, মানে মিষ্টিটা বেশি হয়ে গেলে। নারকেল নাড়ু, তিলের নাড়ু, তারপরে বাদামের যদি, তবে একটু বেশি না দিলে আবার ওটা ইয়ে হতে চায় না। দেখো একদম হয়ে গেল, পারফেক্টলি হয়ে গেল, দেখেছো গুড়টার সাথে। আমি এত না পরিমাপ করি না, এত কাপ এত এই সেই, হয়ে যায় ঠিকঠাক। এই যে এখানে এগুলো লেগে গেছে, তিলগুলো ছাড়িয়ে নিলাম, বন্ধ করে দিই, দাঁড়াও। এটা কি বলতো, ঘি ইয়ে করে ঘি মাখিয়ে একটা স্টিলের থালায় ঢেলে নিচ্ছি। তারপরে হয় চিকি করব, মানে পাটালি আর কি, আর নইলে নাড়ু করব, একই ব্যাপার, টেস্ট তো একই, বাড়িতে খাওয়ার জন্য। চলো এই দেখো বাকিগুলোকে জ্বালানায় রোদ্রে দিয়েছি, জ্বালানা খুলে দিয়েছি। এই যে আমার বাড়ির এইটাই একটা সুবিধা, কি বলতো, আলো বাতাস ঢোকে। এই দেখো এই যে এরা এখানে যেহেতু ডিম দিয়েছে, দেখো দুজনেই ভেতরে আছে, বাইরেও আসছে। আর এই যে এখানে আমার এয়ার ফ্রায়ারটা রাখা থাকে, কেন কি এই যে এখানটায় লাগিয়ে এয়ার ফ্রায়ার মানে বানাই কিছু,